মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগেই তোমরা হাতে পেয়ে যাবে প্রশ্নপত্র। কতক্ষণ আগে? 1 ঘন্টা আগে। হ্যাঁ, ঠিকই শুনছো। মাধ্যমিক 2025 সালের পরীক্ষার্থীদের উদ্দেশ্যেই বলছি, তোমরা তোমাদের পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা আগেই হাতে সমস্ত বিষয়ের প্রশ্নপত্র কিন্তু পেয়ে যাবে। এবং সেই প্রশ্নপত্র হাতে পাওয়ার পর সেই প্রশ্ন রেডি করে, মানে মুখস্থ করে তৈরি করে তুমি পরীক্ষার হলে ঢুকবে পরীক্ষা দিতে। এবং যথারীতি হাতে প্রশ্নপত্র পাবে, তখন তোমার চক্ষু চরক গাছ। কেন বলছি এমন কথা? জানার জন্য এবং শোনার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। বিভিন্ন ধান্দাবাজ এবং ফন্দিবাজ মানুষেরা রয়েছে, যারা টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপে তারা একটি করে গ্রুপ খোলে এবং সেই গ্রুপে তারা নাম দিয়ে রাখে বড় বড় যে ইউটিউবাররা আছে তাদের নাম অনুযায়ী, এবং বলে পরীক্ষার ঠিক 1 ঘন্টা আগে এই চ্যানেলে বা এই গ্রুপে তোমাদের সাজেশন তুলে ধরা হবে বা তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র তুলে ধরা হবে। এমনকি তোমরা এটিও দেখতে পাবে বিভিন্ন ইউটিউব চ্যানেলে এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের গ্রুপে পরীক্ষার 1 ঘন্টার আগে প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হয় যে 2025 সালের বাংলা প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে বা লিক হয়ে গেছে, একটা প্রশ্ন দিয়ে দিল। সেই প্রশ্নটি আদেও কিন্তু এই বছরের প্রশ্নপত্র না, পুরোপুরি মিথ্যা এবং ফেক একটা প্রশ্নপত্র। সেই প্রশ্নপত্র তারা রেডি করে রাখে নিজেদের ভিউজ বাড়ানোর জন্য বা টাকা ইনকামের জন্য। এমনটিও তোমাদেরকে বলা হয়ে থাকে। কি বলা হয়? যে এত টাকা দাও, একটা অ্যামাউন্ট চাওয়ানো হয় যে 5,000 বা 10,000 টাকা দিলে পরীক্ষার 1 ঘন্টা আগে তোমাকে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে, এমনকি উত্তর পর্যন্ত করেও তোমায় দিয়ে দেওয়া হবে। এমনটিও বলা হয় বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে, যেটি সম্পূর্ণ মিথ্যা। ওই প্রশ্নপত্র হয়তো তুমি টাকা দিয়ে নিলে, রেডি করলে, রেডি করে পরীক্ষার সেন্টারে যখন যাবে, হলে ঢুকলে শিক্ষক মহাশয় বা এক্সামিনার যখন তোমাকে প্রশ্নপত্র দিলেন, প্রশ্ন দেখে তোমার চক্ষু চরক গাছ হয়ে যাবে। তুমি বুঝতে পারবে যে যে প্রশ্ন আমি পেয়েছিলাম সেই প্রশ্নের সঙ্গে এর কোনো মিল নেই। শুধুমাত্র তোমাদেরকে ফাঁসানোর জন্য এই কাজগুলি করা হয়, টাকা ইনকামের জন্য। পুলিশ প্রশাসন এই বিরুদ্ধে তদন্ত করে, প্রত্যেক বছর এমনটি হয়। তাদের ধরা হয়, সাজা হয়, তারপর তারা বেকসুর খালাস পেয়ে যায়, আবার পরের বছর সেম হয়। এবছরও এমনটি হচ্ছে এবং হবেও। এই ধরনের ফাঁদে তোমরা পুরো না, এগুলো সম্পূর্ণভাবে অনৈতিক কাজ। এইভাবে কোনোদিনও প্রশ্নপত্র ফাঁস হয় না। যদি প্রশ্নপত্র এইভাবে ফাঁস হয়, সেই ক্ষেত্রে পরীক্ষাটি বাতিল করে দেওয়া হয়। বুঝতে পেরেছ? তাই এই ধরনের যে অনৈতিক কাজকর্ম যে সমস্ত মানুষেরা করছে, তাদের থেকে দূরে থাকবে। পরীক্ষার আগে নিজের মাথা ঠান্ডা রাখবে, নিজের প্রস্তুতি ভালো করে নেবে। যে সমস্ত অস্ত্রগুলো তুমি তৈরি করেছো সেই অস্ত্রের শান দেবে। তার মানে যে প্রশ্নগুলো তুমি ভালো করে রেডি করেছো সেগুলি আরেকবার ঝালিয়ে নেবে। এই সমস্ত ফেক তথ্যে নিজের মনোযোগ নষ্ট করবে না, নিজের ফোকাস ঠিক রাখো। এই যে সমস্ত মানুষেরা মিথ্যা সংবাদ বা তোমাদের পরীক্ষা ব্যবস্থা নিয়ে মিথ্যা রটনা রটাচ্ছে, তাদের থেকে দূরে থাকার চেষ্টা করো। তোমার বন্ধু বান্ধবীদেরও বিষয়টি সম্পর্কে অবশ্যই জানিও। এইভাবে কোনোদিনও প্রশ্নপত্র লিক হয় না বা ফাঁস হয় না। পরীক্ষার 1 ঘন্টা আগে যদি প্রশ্নপত্র পাওয়া যেত, তাহলে পরীক্ষার কোনো মানেই থাকতো না। বুঝতে পেরেছ? শুধুমাত্র টাকা ইনকামের জন্য এই কাজগুলি করা হয়। এবং বড় বড় যে সমস্ত প্রতিষ্ঠিত ইউটিউবাররা রয়েছে, তাদের নাম নিয়ে এই কাজগুলি করা হয়, যাতে মানুষ খুব সহজেই বিশ্বাস করে তাদেরকে টাকাটা পাঠায়। তাই এই ধরনের যে সমস্ত অনৈতিক কাজকর্মগুলি হচ্ছে, নিজেরা দূরে থাকবে, অন্যকেও সতর্ক করবে। তোমাদের কাছে আমার এটি অনুরোধ, অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো চলো, ধন্যবাদ। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেট নিয়ে।